আরে আমি নিয়েই যাচ্ছিলাম, এটা রেখে যাচ্ছিলাম না। আরে না না, কোনো ব্যাপার নেই, দে আমাকে দে। আমার দিদি এত শান্ত কবে থেকে হয়ে গেল? এতক্ষণ তো 100টা কথা শুনিয়ে দিত। দিদি একটু জল দিয়ে যা না। এনে ধর জল। লাগবে না জল। ঠিক আছে। আজকে আমার সাথে ঝগড়া কেন করছে না? আমি তোর এই ড্রেসটা পরে নি। হ্যাঁ পর। ওর জিনিস নিচ্ছি তাও কিছু বলছে না। ঠিক আছে, এটাই ট্রাই করি। এবার তোকে রাগ করতেই হবে। তুই তুলে দিয়েছিস? আমি জানি তুই তুলেছিস। এটা দেখছিস কেমন আছে, কত কষ্ট করে ঘুম পাড়ি জানিস? শান্তি নিতে পারিস না তুই? আমার দিদি ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে আমার দিদি। কি করে? দেখি কই কই কই। তোরা তাহলে সাবধানে থাকিস, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, যা। তুই এর কান্নাটা বন্ধ করিয়ে যা, নাহলে এইভাবে তো আমি রাখতেই পারবো না। ওকে না কাঁদিয়ে দিদি বাইরে যাবে কিভাবে? এই পিয়া, এই দেখো পুচকু, এই দেখো টুকু টুকু, এই দেখো এই চাদরটা নিয়ে আমি কিরকম করে গেম খেলবো দেখো। চলো রেডি? এই দেখো এদিকে এদিকে এদিকে, দেখো এদিকে এদিকে, দেখো এদিকে। ওলে বাবালে হুশ। হলেও নাচি, দুঃখী হলেও নাচি। দেখ মা বললো তোর যদি কোনো ছেলে পছন্দ হয় তাকে বলতে পারিস, তার সঙ্গে তোর আমরা বিয়ে দেবো। হ্যাঁ, এরকম বললে কি করে হবে? আমি তো নিজেই মায়ের ভরসায় বসেছিলাম। মা মিউজিক। ওই চল না, যে একটু বাইরে খেতে যাই। আরে আমার টাকাতেই খাওয়াবো। চল 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 চল। पागल नहीं है भैया हमारा दिमाग खराब। ভাই মেলায় কত খাবার রে, কি খাবি বল? ফুচকা। তুই আর তোর ওই ফুচকা, তুই ফুচকা ছাড়া কি আর কিছু দেখতে পাস না? ওই একটা জিনিসই তো আমার পছন্দ, বল। চল 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 চল। কি হলো রে তোর? কি হচ্ছে? আমার না শরীরটা খুব খারাপ লাগছে। কি হচ্ছে রে? ডাক্তার খানা যাবি? আমি না এক্ষুনি মারা যাবো। কি হলো রে? এই তো ওষুধ এনে দিচ্ছ। আমার না ফুচকা লাগবে, অনেকদিন খাইনি। গাধা কোথা একটা। ভাই তোর ব্রেকআপ হয়ে গেছে 1 মাস হয়ে গেল, আর তুই এখনো মন খারাপ করে বসে আছিস? চল আইসক্রিম খাবো। খাবো না বলছি তো। তাহলে মোমো? আমি কিছু খাবো না মানে খাবো না। কি যে করি। কি বানিয়েছে আজকে ফুচকাটা। की से आवाज चिकन कुकड़ू कू, तेरी भूख का इलाज चिकन कुकड़ू कू। কি তোর সাহস কি করালো আমার দিদির ব্যাপারে এরকম করে কথা বলার? দেখ তোদের বাড়িতে সব ক্যাজুয়াল জিনিস, ঠিক আছে, বাট আমাদের বাড়িতে একটা সম্মান আছে। দেখ নেক্সট টাইম থেকে এরকম করে কোনো কথা বলবি না, তাহলে দেখবি আমাদের বন্ধুত্বটা থাকছে না, ঠিক আছে? যতই হোক ওরা আমার দিদি। কে ফোন করেছিল? আমার বন্ধু। কি বলছিল? বলছে দিদিকে সম্মান কর। हम पागल नहीं है भैया हमारा दिल। এই শোনো, লাগবে না তোমার মতো বউ, বুঝলে? যাও যাও বাপের বাড়ি চলে যাও। খালি দিন দিন খাচ্ছে আর মোটা হচ্ছে, আর কিছু বললেই যত দোষ আমার। আর নিজে তো পুরো ধোয়া তুলছে ব্যথা। দাদা, এই দাদা। বৌদি, দাদা কি কোথাও গেছে? সকাল থেকে দেখতে পাচ্ছি না ওকে। কাল রাত্রে আমার সাথে ঝগড়া করেছিল, বাগানে শুয়ে আছে। আমি তো এই বাগান থেকেই এলাম, কই ওখানে তো দেখতে পেলাম না। মাটি খুঁড়ে দেখেছিস? মানা একটু চা করে নিয়ে আয় না রে। 2 মিনিট দাঁড়াও, করে দিচ্ছি। একটা কাজ যদি কেউ করে দেয়, বললে কারো কথা কানে যায় না। আছি তো, সব করে দিচ্ছি তো, কদর নেই কোনো, মরে যা।
এই নাও। আর কিছু লাগবে? বছরের শেষ দিনে ভাই করলো সবার জন্য রান্না, আর এটা দেখে তো আমাদের চোখে জলই চলে এলো। তো এটা ছিল 31 ডিসেম্বরের নাইট, আর আমরা এখানে ফিস্ট করব বলে আমাদের নতুন ঘরটা মুছে পরিষ্কার করে ফেলি। আর এটা ছিল আমাদের পুচকেরও ফার্স্ট ফিস্ট, আর ওর তো তখনই খিদে পেয়ে গিয়েছিল। তাই দেরি না করে আমরাও তাড়াতাড়ি সব কাজগুলো করে নিই, আর গুনগুন এখানে পরিষ্কার করে নেয় জায়গাটা। আর তারপর ভাই নিয়ে আসে চিপস, যেটা দেখে গুনগুন বিশাল খুশি হয়ে যায়। তো অর্ধেকের বেশি আমাদের সব কাজ হয়ে যাওয়ার পর ফাইনালি ভাই রান্না শুরু করে। তো রান্না কেমন হয়েছিল এটা জিজ্ঞেস করাতে দাদার রিয়াকশনটা জাস্ট এই রকম ছিল। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষের পর রাত 12টার সময় চারিদিকে বাজি ফুটতে শুরু করে দেয়, আর আমাদের পাগলামিও শুরু হয়ে যায়। তো এই সমস্ত কিছু খেয়েছো, আর আজকের মতো সবাইকে টাটা। অ্যারেঞ্জ ম্যারেজের সময় মেয়েরা যা করে। আর লাভ ম্যারেজের সময় মেয়েরা যা করে। আরে দাদা, ওইভাবে ওখানে তুললে লাগাতে হতো না। মা এখনো ওদের বাড়িতে কাউকে পাঠাওনি? ওদের বাড়ি থেকে আমাকে কতবার ফোন করছে। কি করছেন কি আপনারা? ওখানে সাদা ফুল লাগান তাড়াতাড়ি। দেখ, বরযাত্রী যখন আসবে তখন তো আমি এখানটারই দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে? এখান থেকে লুকিয়ে লুকিয়ে দেখবো, তোরা কিন্তু ভালো করে একটা ভিডিও নিবি। আর তোমরা খাওনি এখনো, তাড়াতাড়ি গিয়ে খাও। ভালো করে ডান্সগুলো প্র্যাকটিস করে নে, আমি কিন্তু আর প্র্যাকটিস করাতে পারবো না, ঠিক আছে? গানটা ঠিক এরকম করে বললে চুড়িয়া, এরকম করে গানটা হবে। খেয়েছো তোমরা? খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে। তোমরা এখানে কি করছো? যাও গিয়ে খেয়ে আসো। ভাই এখনো গেটের সামনেটা ভালো করে সাজায়নি। উফ, কি যে করছে এরা। আমার সম্পর্কে সবাই যেরকম ভাবে। আর আসলে আমি যেরকম। সো হে গাইস, আমি নিয়ে চলে এসেছি আরো একটা নতুন কালার চ্যালেঞ্জ, আর সেটা হচ্ছে 24 আওয়ার্স হোয়াইট কালার চ্যালেঞ্জ। তো আজকে আমি এইভাবেই বেরোবো গাইস। তো এই চ্যালেঞ্জের জন্য আমি একটা সুন্দর হোয়াইট কালারের ড্রেস পরে বেরিয়ে পড়ি, আর গিয়েই ফার্স্ট কিনে নিই একটা হোয়াইট কালারের পেস্ট্রি। আর তারপর ওখান থেকে চলে যাই একটা সুন্দর হোয়াইট কালারের প্লেসে, যেখানে গিয়ে আমি অর্ডার করি প্রথমবার হোয়াইট সস পাস্তা। এটা দেখার সাথে সাথে খেতেও বিশাল টেস্টি ছিল। আর এরপরেই আমার চোখে পড়ে সাদা কালারের বেগুন আর সাদা কালারের মূলো। ভাগ্যবশত আমাকে এটা খেতে হয়নি, কারণ আমি সাদা কালারের জামরুলটা পেয়ে যাই ফাইনালি। তো এটা খাওয়ার পর আমি কিনে নিই আমার ফেভারিট আইসক্রিম, আর একসাথে শীতকালে দুটো আইসক্রিম খাওয়ার পর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তার সত্ত্বেও আমি পুরো জোশের সাথে আমার ব্লগটাকে কন্টিনিউ রাখি। তারপর আমি আমার এই ময়দা মাখা মুখ দিয়ে ভাইকে কিভাবে ভয় দেখাই, এই সমস্ত কিছু নিয়ে প্রিয় এসো। আর আজকের মতো সবাইকে টাটা।